তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেটের এই 4th ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা লজিক্যাল রিজনিং বা জিআই এর প্র্যাকটিস করব। তো আগের ভিডিওতে আমরা ম্যাথ করেছিলাম 20টা, তো সেই সেম সেটেই আরও 10টা রিজনিংয়ের কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনটা আজকে করব। তো এভাবেই আমরা অল্টারনেট ডেজে ম্যাথ আর রিজনিং করে করব। তো আজকে 10টা কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি ভিডিওটা করব, তোমরা পেন আর খাতা নিয়ে রেডি থাকো। তো প্রথম কোশ্চেনটা দেখো। আর একটা কথা, এটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট ঠিকই, কিন্তু কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল হবে। ডাব্লিউবিসিএস বলো বা ডাব্লিউবিপিএসসির যে আদার্স এক্সামগুলো হয়, সব এক্সামের জন্যই কিন্তু এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। দেখো কি বলেছে, কলম এ আর কলম বি এর মধ্যে ম্যাচিং করতে বলেছে। তো এটা কিন্তু একটা জিআই এর কোশ্চেনে দিলেও এটা কিন্তু জিকে মানে ইকোনমিক্সের একটা কোশ্চেন কিন্তু এটা দিয়েছে। তো অ্যাডাম স্মিথকে আমরা যারা ইকোনমিক্স পড়েছো তারা অনেকেই এর নাম শুনেছো, কেইনসের নামও শুনেছো। তো দেখো এখানে অ্যাডাম স্মিথের কোন থিওরিটা দিয়েছিল, ইনভিজিবল হ্যান্ড থিওরি, এটা কিন্তু অ্যাডাম স্মিথ দিয়েছিল। তো শুধু এই কোশ্চেনের অ্যান্সারটা জানলেও, অ্যাডাম স্মিথের থিওরিটা জানলেও কিন্তু আমরা অপশন দাগিয়ে দিয়ে চলে আসতে পারবো। দেখো অপশন বিতে C3 একটাতেই আছে। তো অ্যাডাম স্মিথের কী আছে, ইনভিজিবল হ্যান্ড থিওরি, কেইনিস যেটা তার হচ্ছে ডিমান্ড সাইড থিওরি, আর মার্কসের লেবার ভ্যালু থিওরি। এটা হয়ে যাবে তোমার অ্যান্সার, অপশন বি। তো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলেছে, ডের সাথে উইকের সম্পর্ক দিয়েছে, তাহলে মান্থের সাথে কি হবে? অনেকগুলো ডে মিলে একটা উইক হয়, আর অনেকগুলো মান্থ মিলে কি হয়, ইয়ার হয়। খুব সহজ। এবার দেখো নেক্সট কি বলেছে, যেভাবে সেন্টিমিটার সম্পর্কিত হচ্ছে মিটারের সঙ্গে, তাহলে পয়সা কার সঙ্গে সম্পর্কিত হবে? 100 সেন্টিমিটারে কি 1 মিটার, আর 100 পয়সায় কি হয় 1 টাকা, মানে রুপির সাথে হবে সম্পর্ক। এবার নেক্সট কি বলেছে, দেখো রেডিওর সাথে সাউন্ডের সম্পর্ক টেলিভিশনের সাথে কি হবে? রেডিও থেকে আমরা কি সাউন্ড শুনতে পারি, শুধু গান শুনতে পারি, খবর শুনতে পারি, শুধু সাউন্ড প্রডিউস করে রেডিও। টেলিভিশন কি সাউন্ডের সাথে সাথে পিকচারও দেখায় আমাদের, তো টেলিভিশনের সাথে কী হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে অ্যান্সার। চ্যানেল তো হবে না, কারণ টেলিভিশনেও চ্যানেল থাকে, রেডিওতেও কিন্তু চ্যানেল থাকে। তো চ্যানেল আমরা রেডিওতেও চেঞ্জ করতে পারি, তো চ্যানেল তো হবে না। রেডিওর সাথে যদি সাউন্ড হয়, তাহলে টেলিভিশনের সাথে আমরা ইমেজ দাগিয়ে আসবো। কালারও এখানে হবে না, সিরিয়ালও হবে না। নেক্সট দেখো এখানে কি বলেছে, PQRS TXYZ এই 8 ছাত্র এক সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। তবে প্রশ্নে দেওয়া তাদের নামের ক্রমতালিকা অনুযায়ী তারা বসে নাও থাকতে পারে। 4 জন বসে রয়েছে পি এবং টি এর মধ্যে। তো চলো এখানে দেখে নিই প্রথমে কী কী কন্ডিশন দিয়ে দিয়েছে। তো প্রথমে দেখো কি বলেছে, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। তো সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তো আমরা এক্ষেত্রে কোশ্চেন করার সলিউশন করার সুবিধার্থে যে কোনো একটা দিক ধরে করতে পারি, কারণ সবাই একই দিকে মুখ করে বসে আছে। ধরো কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, এরকম যদি বলে দিত, তাহলে কিন্তু কোশ্চেনে যা বলে দিয়েছে সেই দিক অনুসারে আমাদের কাজ করতে হতো। এখানে যেহেতু 8জন ছাত্রই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, মানে একদিকে মুখ করে আছে, তো আমরা যে কোনো দিক ধরে কাজ করতে পারি। তো আমি এক্ষেত্রে আমার সুবিধার্থে উত্তর দিক ধরে কাজ করব। তো ধরে নিলাম সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। তো কী হয়, এটা নর্থ হয়, এটা সাউথ হয়, এটাকে আমরা ইস্ট ধরে নিই, আর এটাকে আমরা কি ওয়েস্ট ধরে নিই। তো প্রথম কন্ডিশন দেখো কি বলেছে, আমি বললাম কি নর্থ দিক ধরে আমি কাজ করব। তো 4 জন বসে রয়েছে পি আর টি এর মাঝখানে। প্রথম কন্ডিশন বলেছে পি 1 2 3 4, তারপরে টি, এরকম এক থাকবে পি টি এর মাঝখানে, অথবা টি 1 2 3 4 তারপর পি, এরকমও থাকতে পারে। তো প্রথম কন্ডিশন এটা বলেছে। সেকেন্ড কি বলেছে দেখো, জেড রয়েছে এস এর বা দিক থেকে চতুর্থ স্থানে। জেড রয়েছে এস এর বা দিক থেকে চতুর্থ স্থানে, তাহলে জেড কোথায় আছে, এস এর বা দিক থেকে। এস ধরো এখানে আছে, এস এর বা দিক কোনটা, এটা 1 2 3, তারপরে 4 নম্বর স্থানে কে আছে, জেড।
তারপরে কি বলেছে, আর রয়েছে কিউ এর পাশে, এটা 2 নম্বর কন্ডিশন দিয়েছে। 3 নম্বরে কি দিয়েছে, আর কিউ এর পাশে, এরকমও থাকতে পারে দুজন পাশাপাশি, অথবা কিউ আর এরকমও থাকতে পারে দুজন পাশাপাশি। এবার পি রয়েছে টি এর ডান দিকে, পি রয়েছে টি এর ডান দিকে, দেখো পি টি এর বাঁ দিক হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা আমার হবে না, এটা হয়ে যাবে। পি রয়েছে টি এর ডান দিকে, পি রয়েছে টি এর কি ডান দিকে রয়েছে, তাহলে এটা আমার হয়ে গেল কন্ডিশন, এটা ফুলফিল করলো। এবং টি বসেছে জেড এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, টি বসেছে কোথায়, জেড এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে জেড টি যদি এখানে হয়, মানে টি যদি এখানে হয়, তাহলে জেড হবে কোথায়, ঠিক এই জায়গাটায়, জেডের বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে টি হচ্ছে। তাহলে তবে টি বসে নেই এক্সের পাশে, তা কি আর একটা কন্ডিশন দিয়েছে কি, টি এক্সের পাশে বসে নেই, টি এক্সও হবে না আর এক্সটি এটাও হবে না, মানে এক্স আর টি পাশাপাশি হবে না, সেটা আমাকে বলে দিয়েছে, এই কন্ডিশনটা হবে না। তো এবার দেখো কন্ডিশনগুলো অনুযায়ী আমরা সাজিয়ে দিই, টি তারপরে এক ঘর পরে জেড, তারপর এখানে মাঝখানে 4 জন আছে, 1 2 3 4, তারপরে কী হবে, পি জেডের 1 2 3 1 2 3, তারপরে কি চলে আসবে, এস চলে আসবে। এবার দেখো আর কিউ, এবার দেখো কটা স্থান হলো এখানে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা, এখানে 7 জনের স্থান আমি দিয়েছি, আর একজনের স্থান বাকি আছে। এবার আর কিউ বসেছে কি পাশাপাশি, তাহলে দেখো একমাত্র এই স্থানেই কিন্তু দুটো স্থান পরপর খালি আছে, বাকি অন্য কোনো স্থানে কিন্তু পরপর দুটো খালি নেই। তো হয় এখানে কিউ আর বসবে, না হয় আর কিউ বসবে, যে কোনো একটা, সেটা নিয়ে আমার এখন মাথা ব্যথা করার দরকার নেই, কিউ আর আছে না আর কিউ আছে সেটা জানার দরকার নেই, শুধুমাত্র এটুকু জেনে নিই এখানে এই কন্ডিশনে এইরকমভাবে আর কিউ বসবে এখানে। এরপরে কি বলে দিয়েছে, এক্স টি এর পাশে বসবে না, তাহলে আর একটা স্থান এখানে আমি নিয়ে নিতে পারি, এখানে আমি এক্সকে বসিয়ে দিই, ঠিক আছে। এবার তাহলে দেখো যদি টি বসে সারির এক প্রান্তে, আচ্ছা সারির এক প্রান্তে টি বলেই দিয়েছে এখানে, তাহলে এক্সের একটাই স্থান এখানেই বেঁচে থাকবে, তাহলে অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কে বসবে, অন্য প্রান্তে কে আছে, এক্স, এক্স থেকে সপ্তম স্থান কোনটা, এটা প্রথম, দ্বিতীয়, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইটা হচ্ছে সপ্তম স্থান হয়ে গেল। তাই এখানে কাকে বসানো বাকি আছে, আর দেখো এখানে ওয়াই কিন্তু বাকি পড়ে আছে, বাকি কিন্তু সবাই বসে গেছে, তো টি এর পাশে এখানে ওয়াই বসবে, তো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি এটা বোঝাতে পারলাম, খুবই কিন্তু সুন্দর একটা রিজনিং ছিল, এটা একটু ট্রিকিও ছিল। তো আমি এটা উত্তর দিক ধরে করেছি, এখানে দক্ষিণ দিক দিয়েছে, সবাই যেহেতু দক্ষিণ দিকে আছে যে কোনো একদিক ধরেই আমি করতে পারি, তো তোমরা দক্ষিণ দিক দিয়ে করে দেখো অ্যান্সার সেম ওয়াই আসে কি না। নেক্সট কী বলেছে দেখো, এক কারখানায় 5 জন শ্রমিক এভিএনজেএস সপ্তাহে 1 দিন করে কাজ করে, কারখানাটি সপ্তাহে 5 দিন চালু থাকে, তার মানে 5 দিনে 5 জন শ্রমিক আলাদা আলাদা করে কাজ করে। এন যায় সোমবারে, এন কাজ করছে মন্ডেতে, এ এবং ভি পরপর যায়, এটা একটা কন্ডিশন দিয়েছে। দ্বিতীয় কন্ডিশনে কি দিয়েছে, এ আর ভি পরপর যাবে, এ আর ভি পরপর যাবে, অথবা ভি আগে গেল পরের দিন এ গেল, এরকম পরপর যাবে তারা। এ যায় এন এর পরের দিন, তাহলে এ যায় এন এর পরের দিন, তাহলে এখানে আরেকবার কী পেলাম, এন যদি মন্ডে যায় তাহলে এ যাবে টুইসডে, তাহলে ভি যাবে ঠিক তার পরের দিন, কারণ তার আগে তো এন চলে গেছে, ওয়েডনেসডে হয়ে যাবে ভি। এরপরে কি বলেছে, 2 দিনের তফাৎ আছে এ এবং জে এর মাঝখানে, তো এরপরে ভি চলে আসলো, তারপরে আরেকজন আসবে, তারপরে কে আসবে, জে, 2 দিনের তফাৎ বলেছে, তো টুইসডেতে যদি এ যায় তাহলে ওয়েডনেসডে, তারপরে এখানে আসবে থার্সডে, তারপর জে চলে আসবে ফ্রাইডেতে। তাহলে এস কোন দিন কারখানায় যায়, ফাঁকা জায়গায় এখানে এস বসে যাবে থার্সডেতে, তাহলে এস বৃহস্পতিবার যায় কারখানাতে।
তো এটাও হয়ে গেল। নেক্সট, 5 বন্ধু একটি রকে বসে আড্ডা দিচ্ছিল, যেখানে মতিন, করিম ও রাজুর মধ্যে বসেছিল। তো এটা আমি এখানে করে নিচ্ছি। মতিন কোথায় বসে আছে? 1 নম্বর কন্ডিশনে কি বলেছে? মতিন বসে আছে করিম ও রাজুর মধ্যে। মতিন বসে আছে করিম আর রাজুর মধ্যে। হয় এরকমভাবে থাকবে, না হয় আর থাকবে আগে, তারপরে মতিন থাকবে, তারপরে করিম থাকবে। তারা সরাসরি সুদীপের ডান দিকে এসে বসলো। সুদীপের বাম দিকে অমিত বসে আছে। সুদীপ এস দিয়ে লিখলাম, বাম দিক, সুদীপের বাম দিক এটা। এখানে কে বসে আছে? অমিত। তারপর আর আগের যে 3 জন ছিল তারা পরপর সুদীপের ডান দিকে এসে বসলো। তো ওই সারিতে ডান দিকে কে বসে আছে? তো এই রকম সিরিজে যদি এসে তারা বসে তাহলে কি হয়ে যাবে? কে এম আর, এস কে এম আর। আর এরকম সিরিজে এসে বসলে কি হয়ে যাবে? এ এস তো ফিক্স থাকবে, আর এম কে। তো দুটো কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশনে রাজু চলে আসবে ডান দিকে, দ্বিতীয় কন্ডিশনে করিম চলে আসবে ডান দিকে। তো অপশনে দেখো রাজু কিন্তু নেই, করিম আছে, তো তার মানে করিম হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট কি বলেছে? অড ওয়ান আউট। এই যে 4টা সংখ্যা আছে এর মধ্যে একটা সংখ্যা এদের বাকি 3টা সংখ্যার থেকে আলাদা। তো সেটা কোনটা হবে? দেখো এখানে 12, 27 আর 9 এদের মধ্যে সিমিলারিটি কী আছে? সবগুলো 3-এর গুণিতক, কিন্তু 22 কিন্তু 3-এর গুণিতক নয়। তো অপশন এ হয়ে যাবে আমার অ্যান্সার। তো নেক্সট দেখো DIM ও সাথে এটা রিলেটেড, তাহলে এটার সাথে কোনটা হবে? দেখো ডি আর ও কিন্তু এখানে ফিক্সড আছে, এই আই আর এম এর মধ্যে নিজেদের প্লেস পরিবর্তন হয়েছে। তো এখানেও যদি তাই হয়, জে আর আর এর প্লেস ফিক্সড, ইউ ভি কী হয়ে যাবে? ভি ইউ হয়ে যাবে, জে ভি ইউ আর সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 60 নাম্বার দেখো, ঢাকা বাংলাদেশে অবস্থিত, এটি সত্য প্রস্তাব না মিথ্যা প্রস্তাব? তো এটা আমরা সবাই জানি, খুবই সহজ, এটা ঢাকা বাংলাদেশে অবস্থিত, সত্য প্রস্তাব হয়ে যাবে। তো এই সেটে 10টা কোশ্চেন ছিল জিআই এর ওপরে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট প্র্যাকটিস সেটে আবার আমরা নিয়ে চলে আসবো কি অঙ্কের 20টা কোশ্চেন। তো চলো আজকের মতো ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।